চাইবেন, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন কাকে সমর্থন দেবেন। দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্যে বড় হয়েছি, আমরা পর্যালোচনার চেয়ে অগ্রিম সিদ্ধান্ত নিয়ে বসি এবং অগ্রিম সিদ্ধান্ত নিয়ে আমরা জবরদস্তি করি, বিতর্ক করি। অথচ যদি প্রশ্ন করা হয় আপনি কেন এই দলকে সাপোর্ট করেন অথবা এই ব্যক্তিকে কেন তার পক্ষে ক্যাম্পেইন করছেন, তারা উত্তর কমনভাবে দিবে যে আমার বাপ করে এসেছে, আমরা দেখে এসেছি এই এলাকা অমুকের, এই এলাকায় অমুকের প্রভাব। এই বক্তব্য দিয়েই আমরা একটা উত্তর দিই। আপনি কি মনে করেন এই উত্তরটা রাইট? আপনার বাপ একজনকে সমর্থন দিয়েছেন বলে আপনি সমর্থন দেবেন? আপনার বাবা এক দলকে ভোট দিয়েছে বলে আপনিও দেবেন? নো। তাহলে তো আমি বলবো 54 বছরে আপনাদের বাপ চাচারা তো ভোট দিয়েছে এক জায়গায়, তাহলে 54 বছর পরে এত এটা নাই, রাস্তা নাই, ব্রিজ নাই, কালভার্ট নাই, এত তাহলে ব্যর্থতা কেন? আপনি কি মনে করেন আমাদের দেশ এখন সুন্দর চলছে? আমাদের কি সকল রাস্তা হয়ে গেছে? আমাদের সকল দরিদ্ররা কি সামাজিক নিরাপত্তার আওতায় এসেছে? থানা পুলিশ কি খুবই ভালো আচরণ করে? ভূমি অফিসে গেলে কি সুন্দর সেবা পাওয়া যায়? তাহলে 54 বছরে বাপ চাচারা যাদেরকে নেতৃত্ব দিয়েছে তারা ঠিকঠাক দেশ চালাতে পারে নাই। আমাকে গতকাল আমি একটু আগে ভিডিও দেখলাম, একজন বলতেছে আমার ইউনিয়নে গিয়ে যে এই চেয়ারম্যান একজন ব্যর্থ চেয়ারম্যান, কোনো কিছু করতে পারেনি। তো আমি নির্বাচনের মাঠে সিদ্ধান্ত নিছি কাউকে আক্রমণ করব না, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে সুপার জোর তাদের চেয়ে আল্লাহ আমাকে 100 গুণ বেশি দিয়েছে। আমি স্বীকার করে নিলাম গুনাহারে আমি কাজ করতে পারিনি, তো 5বার এমপিগিরি করে কিরা ফালাইছেন, এতগুলা কাজ পরে থাকলো কেন 53 বছর? আমি তো চেয়ারম্যান হয়েছি 51 বছর পরে, সামান্য একটা চেয়ারম্যান, তো ধরে নিলাম আমি কিছুই করতে পারিনি, তো 51 বছর পরে এতগুলা কাজ আমার জন্য পড়ে থাকলো কেন? মস্করা সব জায়গায় করবেন না, ভদ্রভাবে আমরা ক্যাম্পেইন করছি, কেউ মনে করবেন না যে আমি খুবই দুর্বল ছেলে। আপনার চেয়ে রক্তের গরম আমার অনেক বেশি, আপনার চেয়ে নৈতিকতার গরম আমার অনেক বেশি। আমি আওয়াজ বেশি দিতে চাই নাই। আমি জানি এখানে আসার সময়ও আপনাদেরকে কিছু লোক প্রতিবন্ধকতা তৈরি করেছে, জাস্ট কাপুরুষ। যারা কাপুরুষ তারাই কেবল প্রতিবন্ধকতা তৈরি করে। আমাকে ফেস করেন, আমাকে নির্বাচন করতে আটকে দেন, নাগরিকদেরকে বলেন তারা যেন কে কে পোলা খেতে আসে দেখি আর কি। এটা গণতন্ত্র হতে পারে না, এটা কোনো বীর পুরুষের রাজনীতি হতে পারে না। আমি তো এখানে এই মিটিং এর মধ্যে আসা মানে কি সব ভোট আমাকে দিয়ে দেওয়া নাকি? নাগরিকদের উচিত, যারা আমাকে ভোট দিবে না তাদেরও উচিত আমার কথাগুলো শোনা, যে আমি কি বলি, আমি কি নেগেটিভ কথা বলি, আমার রাজনীতিটা কি, আমার দর্শন কি, আমার পরিকল্পনা কি, শোনা উচিত। শোনার পরে যদি মনে হয় না এই ছেলেকে ভোট দেওয়া যাবে না, সিদ্ধান্ত আপনার। আর আপনি এখানে যারা এসেছেন আমি দাওয়াত দিয়ে গেলাম, পরবর্তী কোনো রাজনৈতিক দল যদি এখানে সমাবেশ ডাকে আপনারা সবাই যাবেন, যাওয়া উচিত, তাদের বক্তব্য শোনা উচিত, তাদের দৃষ্টিভঙ্গি আপনার জানা উচিত। এই ক্রস চেকের মধ্য দিয়ে আজকে আমরা বলছি, কালকে আরেকজন বলবে, তারপরের দিন আরেকজন বলবে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনারা যাকে কল্যাণকর মনে করেন সিলটা তাকে দেবে। সেটা হতে পারে আমার চেয়েও বেটার কেউ, আমি একমাত্র যোগ্য, আমি একমাত্র নেতা হওয়ার জন্য যোগ্য এমনটি মনে করি না, আমি একমাত্র সেরা এমনটি মনে করি না। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় অনেক মানুষ আছে, প্রত্যেকের যোগ্যতা আছে, প্রত্যেকের গুণ আছে, সবগুলো পর্যালোচনা করে আপনার কাছে যেটা বেটার মনে হয় সিলটা আপনি সেখানে মারবেন ইনশাআল্লাহ। আপনি তাদেরকে সিল দেবেন না যারা আপনাদেরকে হুমকি দেয়, তাদেরকে সিল দেওয়া যায় না। যারা চাঁদাবাজি করে তাদেরকে সিল দেওয়া যাবে না, যারা মানুষকে অপমান অপদস্থ করে তাদেরকে সিল দেওয়া যাবে না। বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনকে যারা ধরতে পারে না তাদেরকে ভোট দেওয়া যাবে না। এখন আমাদেরকে নিয়ে অনেক কথা, ঠিক আছে আমি নেগেটিভ জায়গায় যাব না, আমি আপনাদেরকে বলতে চাই আমরা 13তম সংসদে যাচ্ছি, 13তম পার্লামেন্টে। আপনি কি মনে করেন এর আগে যে 12টা পার্লামেন্ট হয়েছে, এই 12টা পার্লামেন্টে আমাদের এখানে যারা এমপি হয়েছে তারা পার্লামেন্টে গিয়ে আমাদের এলাকাকে তুলে ধরতে পেরেছে? আপনি কি মনে করেন এমনটি? আমাদের এলাকার কোনো এমপি 38 নম্বর আসনে বসে
এই আদমদিঘির জন্য, দুপচাচিয়ার জন্য দারুণ করে বলেছে, মন্ত্রীদের বলেছে, স্পিকারকে বলেছে, আইন নিয়ে পর্যালোচনা করেছে, বাজেট অধিবেশনে একটা শক্তিশালী বক্তব্য দিয়েছে, কোনো বিল পাশের সময় একটা বিরোধিতা করেছে অথবা পক্ষে যুক্তি দিয়েছে, আইনকে পর্যালোচনা করেছে, সংবিধানের ধারাকে পর্যালোচনা করেছে। আপনারা কি মনে করেন এমনটি? ভাইরা, পার্লামেন্টে কারা যাওয়া উচিত? পার্লামেন্ট ইংরেজি শব্দ, তার পার্লামেন্টের অর্থ কি? পার্লামেন্ট আইনসভা, বাংলায় বলে আইনসভা। আইনসভা মানেই আইনের ওখানে খেলা, আইনজ্ঞদের কাজ। কিন্তু আপনারা কি মনে করেন আমরা যেখানে যারা লড়াই করছি, কার কে উত্তরাধিকার, কার এলাকায় কি প্রভাব, এই বিবেচনায় কি পার্লামেন্টে বসা যায়? আমরা দেখেছি পার্লামেন্টে বসে কি কি হয়েছে, গান হয়েছে। পার্লামেন্টে বসে নর্তকীরা মানে গানওয়ালিরা গান গেয়েছে। আপনারা দেখেছেন পার্লামেন্টে একটা কাগজ তার পিএস সম্ভবত লিখে দিয়েছে এমপির কি বক্তব্য দিবেন, এই বাংলাটাও ঠিকঠাক উচ্চারণ করতে পারছে না। মাননীয় স্পিকার, শুনেছেন কিনা আপনারা? মানে বাংলাটা উচ্চারণ করে পড়তে পারছে না। আপনারা কি এমন সংসদই চান? আমরা আপনাদেরকে প্রত্যয় ব্যক্ত করছি, আল্লাহ যদি আমাদেরকে পার্লামেন্টে কবুল করে, মাথা উঁচু করে পার্লামেন্টে কথা বলবো ইনশাআল্লাহ। আপনি ঢাকাতে যান, ঢাকাতে গিয়ে যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার বাড়ি কোথায়, আপনি কেবল একবার বলেন আপনার বাড়ি দুপচাচিয়া, চিনতে পারে কিনা দেখেন। আপনি দুপচাচিয়া চিনতে পারে? যান, আমার কথা বিশ্বাস না হলে ঢাকাতে গিয়ে একটু বলেন তো যে আপনার বাড়ি দুপচাচিয়া। দুপচাচিয়া চিনে তো দূরের কথা, দুপচাচিয়া নাম শুদ্ধ করে বলতেও পারে না। দুপচাপিয়া, ধূপচাপিয়া, ধূপচাচা, ধূপচাচিয়া এরকম বলে না। কারণ আমরা দুপচাচিয়াকে ব্র্যান্ডিং করতে পারিনি, আমরা বাংলাদেশের বুকে দুপচাচিয়াকে তুলে ধরতে পারিনি। আমরা এমন একটা এলাকায় বসবাস করি যে এলাকায়, যে উপজেলায় দুইটা পৌরসভা, একটা পৌরসভা ফার্স্ট ক্লাস পৌরসভা, যেখান থেকে একটা হাট থেকে কেবল 8 থেকে 10 কোটি টাকা প্রতি বছর রাষ্ট্র গ্রহণ করে। আমার এলাকায় আরেকটি পৌরসভা তালোড়া পৌরসভা, যেখানে একটি রেল জংশন। আমাদের এলাকাতে ক্ষুদ্র কুটির শিল্প আছে ফুটানীগঞ্জে সহ সারাউন্ডিং এরিয়াতে। আমার এলাকার মাটিতে সোনা ফলে 2টা ধান উৎপাদিত হয়, একটা আলু অথবা সরিষা উৎপাদিত হয়। এখানকার নাগরিকরা আমরা না অতিবৃষ্টি না অনাবৃষ্টির মুখোমুখি হই। আমাদের এখানে বন্যা কি সহজে দেখা যায়? আমি শুনেছি, আমি ছোট ছিলাম, 98 সালে নাকি সর্বশেষ বন্যা হয়েছে। এরপরে আমাদের এমন কোনো নদী বিধৌত এলাকা না, সমুদ্রের তটে আমাদের এলাকা না যে সেখানে আমাদের বাবার কবর উড়ে গেছে, আমাদের মাটিতে বাড়ি ভেঙে যাচ্ছে, এমন কোনো প্রাকৃতিক দুর্যোগ আমাদের এখানে নেই। আমাদের মাটি থেকে সোনার ফসল উৎপাদিত হয়। আমি জানি আমাদের এলাকার মানুষ ব্যাংক অ্যাকাউন্টের টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না। আমার এলাকার মানুষ চায় তারা নিরাপত্তা, তাদের জন্য যেন প্রশাসন একটা সহায়ক ভূমিকা পালন করে, তাদের জন্য কৃষি উৎপাদনে যেন সহায়তা করে, রাষ্ট্র যেন তাদের প্রতি ইনসাফ করে, মিথ্যা মামলায় যেন জড়িয়ে না দেয়, কাউকে যেন কোনো প্রতারণা না হয়, থানার সিটারি বাটপারি যেন বন্ধ হয়। আজকে যেমন বলা হচ্ছে ভোটের পরে দেখে নিব কে কোথায় যাচ্ছে, দেখে নিব, এই সংস্কৃতির পরিবর্তন চায় আমার এলাকার লোক। আমার এলাকার ভূমি অফিস দুর্নীতির একটা আখড়ায় পরিণত হয়েছে। আমি সবসময় বলি, মনে হয় জমির মালিকরা বসে আছে ভূমি অফিসে, আমরা মনে হয় বর্গা চাষি। ভাইরা, এই পুলিশের কাছে গেলে